আমাদের আউট অফ কান্ট্রি ভোটিংয়ের প্রসেস আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমরা আজ পর্যন্ত এটা বন্ধ করি নাই। অনেক ধরনের ঘটনা ঘটছে যেটা সাইবার জগতে ঘটে, তারপরে আমাদের টিম আইডেন্টিফাই করা, ডিটেক্ট করা, রেসপন্ড করে আগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন বিভিন্ন দেশের দূতাবাস, মিশন প্রধান বা প্রতিনিধির সাথে আমাদের মিটিং হয়। আজকেও আছে বিকাল 5:30টায়। ওখান থেকে ওনারা আমাদের যেই জিনিসটা জানিয়েছেন সেটা আমাদের গর্ব করার কথা সবার। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দূতাবাসের সাথে এভাবে সমন্বয় কেউ করে নাই। তো এই যে বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার পিছনে নির্বাচন কমিশন কাজ করছে সবাইকে সাথে নিয়ে। তো আমাদের সব দূতাবাস, মিশন প্রধান, ডাক বিভাগ, স্ব দেশের ডাক বিভাগ, এমনকি আমাদের জেনিভাতে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন, ওখানে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের হেডকোয়ার্টার অবস্থিত, ওনাদের সাথেও সরাসরি সম্পর্ক। তো পুরো বিশ্বে 120টা দেশের উপরে বিভিন্ন ডিপার্টমেন্ট, সংস্থা, সবার সাথে সমন্বয় করে আমরা আগাচ্ছি। এখানে এখন আপনারা সবাই জানেন যে ঠিকানা সংশোধনের কাজ আমরা 7টা দেশে ওপেন রেখেছি, বাকি দেশগুলা রাখি নাই, বিকজ দরকার হয় নাই। বেশিরভাগ দেশই ঠিকানা ঠিক মতো দিয়েছেন, আমাদের সম্মানিত ভোটাররা ঠিক মতো দিয়েছেন। কিছু এক্সেপশন এখানে আছে যে সংযুক্ত আরব আমিরাতে ওখানে ইন্টারনালি যদি কেউ ওনার পোস্টাল ব্যালট ব্যক্তিগত ঠিকানায় চান, 30 দিরহাম করে পে করতে হয় ওখানে। সো এটা ওদের দেশের সিস্টেম। আমরা সব যারা নিবন্ধন করছেন সবাইকে আমরা পোস্ট নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছি, যদি পোস্ট অফিস বক্স দেন তাহলে কোনো পেমেন্ট ইন্টারনালি লাগবে না। তারপরে আমরা ডাক বিভাগের সাথে সমন্বয় করছি এই পেমেন্টটা কিভাবে ডাক বিভাগের মাধ্যমে প্রদান করা হয়। সো এটা এখনো ফাইনাল হয় নাই। আমরা চেষ্টা করছি বাংলাদেশি ভোটাররা যাতে পেমেন্ট না দেন, আর যদি দেখা যায় পারা যায় না তখন ওনাদের অপশনই আমাদের যেতে হবে। এরপরে হচ্ছে কাতার সুন্দর একটা ভূমিকা নিয়েছে। কাতারে আমাদের দূতাবাস, বাংলাদেশি দূতাবাস, ওই দেশের কাতারি পোস্টের সাথে পোস্টাল বক্স আলাদা নিয়েছেন 18টা। এই 18টা আবার ওই দেশের আমাদের ভোটারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক, যাতে ওই বক্সে ওনারা ওনাদের অ্যাড্রেস দেন, ওখানে যেন ওনাদের পোস্টাল ব্যালটটা চলে যায়। আর লাস্টলি হচ্ছে ইরানের থেকে আমাদের ইরান থেকে জানিয়েছি ইন্টারন্যাশনাল পোস্টাল সিস্টেম এখন ওখানে কাজ করছে না। এই জন্য আমরা দূতাবাসের মাধ্যমে কিভাবে করা যায় নিবন্ধন প্রক্রিয়া চলছে, বাট খুব কম। তো তেহরানস্থ দূতাবাসের কর্মকর্তা আরো তেহরানবাসী, ওখানে যারা প্রবাসী আছেন ওনাদেরকে নিয়ে আমরা কিভাবে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহার করে এটা সমাধান করব, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা সমন্বয় করে অচিরেই একটা সিদ্ধান্ত দিয়ে দিব। আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ভোট, এই বিষয়ে একটু আপনাদের আপডেট দেওয়ার দরকার সেইটা, কারণ আপনারা জানেন যে আমরা মোটামুটিভাবে আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে এখন পর্যন্ত 3,10,414 জনের নিবন্ধন আমরা কমপ্লিট করতে পেরেছি। আর পাশাপাশি আপনারা জানেন যে 3 শ্রেণীর মানে মানুষ আমরা এখানে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একটা হচ্ছে সরকারি চাকরিজীবী, একটা হচ্ছে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এবং যারা আইনি হেফাজতে আছেন। তো এদের জন্য যে আমাদের অ্যাপ, যেটা আমরা সেই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে, যেটা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তাদের অ্যাপটা ডাউনলোড এখন করতে পারবেন। আমরা এখনো ওই অ্যাপল স্টোরের যেটা আইফোন ব্যবহারকারীদের ওই অনুমোদনটা এখনো পাইনি, যদিও একসাথে আমরা অনুমোদনটা প্রসেস করেছিলাম, কিন্তু আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমের যেটা আছে সেটা থেকে আমরা এই ডাউনলোড করতে পারছি। এবং আমরা আশা করছি যে আগামী তফসিল ঘোষণা পরপর থেকেই যারা দায়িত্ব পালন করবেন তারা এটা নিবন্ধন করতে পারবেন। এখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে যে যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন এদের তালিকাটা তো আপনার প্রকাশ করা হয়, রিটার্নিং অফিসাররা করেন। তো রিটার্নিং অফিসাররা যতক্ষণ না পর্যন্ত করছেন ততক্ষণ পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে। তবে সেটা নিঃসন্দেহে দীর্ঘায়িত হবে না। আগামী সপ্তাহে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো এবং আমার মনে হয় যে এটা 16 বা 17 তারিখ থেকেই আমরা এটা শুরু করতে পারবো। আইনি হেফাজতে যারা আছেন তাদের জন্য নিবন্ধনের সময়টা আমরা মোটামুটিভাবে যেটা নির্ধারণ করেছি 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যে আমরা এই আইনি হেফাজতে যারা আছেন তাদের ভিতরে যারা নিবন্ধন করতে চান তাদের এটা সম্পন্ন করা হবে। আর লাস্ট যে সেগমেন্টটা হচ্ছে যারা নির্বাচনের সরাসরি দায়িত্বে থাকবেন তাদেরটা আরেকটু সময় লাগবে। তার কারণ হচ্ছে যে ডেপ্লয়মেন্ট প্ল্যানের উপরে তাদেরকে নির্ভর করছে। আমরা তো ঠিক জানি না যে কাকে কাকে কোথায় কি ডেপ্লয়মেন্ট করা হবে।
তবে আরও রিটার্নিং অফিসাররা যখন আপনার এটা ঠিক করে দিবেন তারপর পরই অন্ততপক্ষে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিবন্ধনটা শুরু হয়ে যাবে, যেটা আমি বলেছি আগামী 16 বা 17 তারিখ থেকে শুরু করা হবে। আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব, যাতে কেউ অন্তত পক্ষে কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমাদের দিক থেকেও যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। বাগেরহাট আর গাজীপুর যে সীমানা নির্ধারণের একটা ছিল, হ্যাঁ, ওটা আমরা সংশোধনের কাজটা করছি, যথাসময়ে জানতে পারবেন। 300 আসনের তফসিল কি 300 আসনের না দিয়ে উপায় আছে? শোনেন, তফসিল তো 300 আসনেরই দেওয়া হবে, ঠিক আছে? তফসিল 300 আসনেরই দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংশোধনী এটা নেওয়া হচ্ছে। রিটার্নিং অফিসার যারা হবেন তারাই রিটার্নিং অফিসার হবেন। আচ্ছা, এটা যথাসময় পরিপত্রগুলো তো পাবেন। অগ্রিম কথাটা আমার জন্য বলা কি সহনীয়?